আজকে আলোচনা করব কুম্ভ রাশির আগস্ট মাস কেমন যাচ্ছে বা কেমন যাবে। তারপর হচ্ছে তার সাথে থাকবে ভাগ্য, স্বাস্থ্য, কেরিয়ার, বিজনেস, লাভ লাইফ, ম্যারেড লাইফ, সব কিছু নিয়েই হচ্ছে আজকে আলোচনা করব। তার সাথে থাকবে অচোক উপায়, কিও এমন উপায় করব যে উপায়গুলো করলে আমার মোটামুটি যেই প্রবলেমগুলো হচ্ছে সেগুলো সলভ হয়ে যাবে। ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে হবে। আর ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই কিন্তু পেজটাকে ফলো করে দিতে হবে। ভিডিও আজকে শুরু করবো। প্রথমে জেনে নেবো গ্রহগুলো কে কোথায় আপনার বসে আছে। কুম্ভ রাশির হচ্ছে ফার্স্ট হাউসে বসে আছে শনিদেব, সেকেন্ড হাউসে বসে আছে রাহুদেব, ফোর্থ হাউসে বসে আছে মঙ্গল বৃহস্পতি, ষষ্ঠ যে সিক্স হাউস সেটাতে বসে আছে রবিদেব, আর আপনার হচ্ছে সেভেন্থ হাউসে বসে আছে শুক্র আর বুধ, আর এইট হাউসে বসে আছে কেতুদেব। এই হচ্ছে গ্রহগুলো বসে আছে। আর কে কে গ্রহগুলো এই মাসে হচ্ছে রাশি চেঞ্জ করবে সেটা নিয়ে আলোচনা করব। 16ই আগস্ট সূর্য হচ্ছে সিংহ রাশিতে যাবে, উচ্চ হবে সিংহ রাশিতে গিয়ে সূর্যদেব। আর 25শে আগস্ট হচ্ছে শুক্র কন্যা রাশিতে যাবে, কন্যা রাশিতে গিয়ে কিন্তু শুক্রদেব নিচস্থ হবে। বা 26শে আগস্ট হচ্ছে মঙ্গল মিথুন রাশিতে, 22শে আগস্টে বুধ কিন্তু বক্রী হয়ে যাবে, মানে যেই ঘরে বসে আছে বুধ এখন সেভেন্থ হাউসে, তারপর 22শে আগস্টের পর কিন্তু আপনাকে সিক্স হাউসের ফল দেবে। এই হচ্ছে গ্রহগুলো থাকবে। এবার ভিডিও শুরু করব। তার আগে হচ্ছে প্রথমেই জেনে নেব স্বাস্থ্য কেমন থাকবে। আমরা ফার্স্ট হাউস থেকে সবসময় ইমিউনিটি সিস্টেমটা দেখে থাকি, আর আপনার ফার্স্ট হাউসে রাশিপতি শনিদেবী অবস্থান করছে, কিন্তু রাশির স্বামী শনিদেব এই টাইমে বক্রী হয়ে আছে 14ই নভেম্বর অবধি। তাই এখানে আপনাকে এখন 12 হাউসের কিন্তু ফল দেবে। শুক্র কিন্তু আপনার শুক্র বুধ কিন্তু এই টাইমে কেন্দ্রে বসে আছে। শুক্র কিন্তু এই টাইমে 8 হাউসে যাবে, বুধ বক্রী হয়ে যাবে, সিক্স হাউসে কিন্তু যাবে। তারপর ক্লান্ত হয়ে যাবার একটা টেন্ডেন্সি কিন্তু দেখা যাচ্ছে। তারপর টেনশন থাকবে এই মাসে, মাথা ব্যথার একটা প্রবলেম দেখা যাচ্ছে এই টাইমে। ওয়েদার চেঞ্জের সাথে সাথে কিন্তু ঘুরতে যদি যান তাতে কিন্তু একটু সমস্যা হবে। শনি কিন্তু একটু আপনাকে প্রবলেম দেবে একটু, ওয়েদারের সাথে সাথে কিন্তু আপনার সিজন ওয়াইজ কিন্তু যে প্রবলেমগুলো হয় সেগুলো কিন্তু হবে। তাই স্বাস্থ্যে সেরকম কিন্তু খারাপ কোনোই যাবে না, কেন রাশির স্বামী বক্রী হয়ে জাস্ট 12 হাউসে গেছে। সেরকমভাবে কোনোই প্রবলেম দেখা যাচ্ছে না, মোটামুটি স্বাস্থ্য কিন্তু ভালোই যাবে। তারপর হচ্ছে বিদ্যার্থীদের পড়াশোনা। পঞ্চম হাউস থেকে হচ্ছে আমরা পড়াশোনা দেখে থাকি। পঞ্চম হাউসের লর্ড আপনার বুধ হচ্ছে সেভেন্থ হাউসে এই টাইমে বসে আছে। তারপর হচ্ছে ফার্স্ট হাউসে দেখছে, 22শে আগস্টের পর বক্রী হয়ে সিক্স হাউসে চলে যাবে। বুদ্ধিদীপ্ত ট্যালেন্ট কিন্তু এই টাইমে প্রচণ্ড পরিমাণে থাকবে। ফোকাস আপনার থাকবে কিন্তু পড়াশোনার ক্ষেত্রে ফোকাস বানিয়ে আপনি চলবেন। পঞ্চম হাউসে আসবে, তারপর পঞ্চম না আপনার 5 হাউসে মঙ্গল আসবে। তারপর হচ্ছে এনার্জি কিন্তু তখন আরও বেড়ে যাবে যখন হচ্ছে মঙ্গল আপনার 26শে আগস্টের পর পঞ্চম হাউসে ঢুকবে, তখন কিন্তু এনার্জি লেভেল ভালো থাকবে, সাহস থাকবে, পরিশ্রম করবেন পড়াশোনার ক্ষেত্রে। তারপর 22শে আগস্টের আগে যদি কোনো এক্সাম থাকে তাহলে কিন্তু ভালো যাবে, কেন 22শে আগস্টের পর কিন্তু বুধ হচ্ছে বক্রী হয়ে গিয়ে আপনার হচ্ছে সিক্স হাউসের ফল দেবে। আর বুধ হচ্ছে আমাদের বুদ্ধি, তাই বুদ্ধি যখন হচ্ছে সিক্স হাউসে চলে যাবে, সিক্স হাউস মোটেই কিন্তু ভালো না। তাই 22শে আগস্টের আগে অবধি যদি কোনো এক্সাম থাকে তাহলে কিন্তু ভালো যাবে, তারপরে কিন্তু এক্সামে একটু গন্ডগোল হতে পারে। তারপর হচ্ছে মন একটু লাগবে না, মন আপ ডাউন হবে, এরকম একটা টেন্ডেন্সি কিন্তু 22শে আগস্টের পর থেকে থাকবে। তারপর হচ্ছে লাভ লাইফ। আমরা লাভ লাইফ দেখার জন্য হচ্ছে পঞ্চম হাউস থেকে দেখে থাকি লাভ লাইফ। শনির দৃষ্টি কিন্তু বুধের ওপর আছে, বুধের দৃষ্টি শনি, এরকম একটা পজিশন আছে। সেভেন্থ হাউসের দৃষ্টি, একটু প্রবলেম হলে 22শে আগস্টের পর হবে কিন্তু একটু প্রবলেম। ষড়াষ্টক যোগ কিন্তু এই টাইমে বানাচ্ছে, তাই শনি থেকে 6 নম্বরে বুধ, বুধ থেকে অষ্টমে শনি, 22 তারিখে প্রবলেম, 22 তারিখের পর অবধি কিন্তু প্রবলেম হবে। 22 তারিখের পর কিন্তু প্রবলেম হবেই, একটা টেন্ডেন্সি কিন্তু দেখা যাচ্ছে লাভ লাইফের ক্ষেত্রে। মিস আন্ডারস্ট্যান্ডিং এইটার হতে পারে, ছোট ছোট ব্যাপারে কিন্তু মাথা গরম হয়ে গিয়ে ঝগড়া হতে পারে। আগে যেমন ভালো যাচ্ছিল এবার কিন্তু একটু হবে, কেন স্বরাষ্ট্র যোগ তৈরি করছে। তাই স্বরাষ্ট্র যোগ যখনই আপনার কারো ছকে তৈরি হবে তখনই হচ্ছে ঝগড়া হবে মাস্ট।
তাই হচ্ছে লাভ লাইফের কিন্তু এই টাইমে ঝগড়া হবার একটা টেন্ডেন্সি কিন্তু দেখা যাচ্ছে। বিবাহিত জীবন, 7th হাউস থেকে হচ্ছে আমরা বিবাহিত জীবন বা ম্যারেড লাইফটা দেখে থাকি। আপনার 7th হাউসের লর্ড হচ্ছে রবি, 6 হাউসে বসে আছে। 16ই আগস্টের পর কিন্তু 7th হাউসে আসবে, তারপরে কিন্তু নিজের ঘরে প্রবেশ করবে, উচ্চ হয়ে যাবে আপনার হচ্ছে 7th হাউসের লর্ড। তাই বছরে একবারই কিন্তু নিজের ঘরে আসে। তাই 16ই আগস্টের আগে যা ঝগড়া হচ্ছিল বা মিসআন্ডারস্ট্যান্ডিং যা প্রবলেম হচ্ছিল কোনো 16ই আগস্টের পর থেকে আপনার ম্যারেড লাইফ খুব স্মুথলি যাবে, খুব ভালোভাবে কাটবে। তারপর কোনো দুজনে মিলে হাজব্যান্ড ওয়াইফ মিলে কোনো ডিসিশন নিতে পারেন। তারপর 16ই কিন্তু কোনো যদি ইনভেস্টমেন্ট বা ডিসিশন পার্টিকুলার নিতে চান অবশ্যই কিন্তু 16ই আগস্টের পর নেবেন, তাহলে কিন্তু সেই ডিসিশনটা কিন্তু খুব ভালো হবে, ডিসিশন মেকিংটা খুব ভালো হবে আর সেই ডিসিশনটা ভালোভাবে ইমপ্রুভ করতে পারবেন। ভাগ্য, 9th হাউস থেকে হচ্ছে আমরা ভাগ্য দেখে থাকি। শুক্র হচ্ছে 7th হাউসে কেন্দ্রে বসে আছে, 1st হাউসকে দেখছে। কিন্তু 25শে আগস্টের পর ভাগ্য সাথ দেবে না সেরকম। শুক্র 25শে আগস্টের পর কিন্তু শুক্র নিচু হয়ে যাবে, কন্যা রাশিতে প্রবেশ করবে। কন্যা রাশিতে শুক্র হচ্ছে নিচস্থ থাকে, তাই এই টাইমে কিন্তু শুক্র নিচস্থ হয়ে যাবে, ভাগ্য সেরকম কিন্তু সাথ দেবে না। তারপর শুভ কাজ করতে চাইলে সবই কিন্তু 25শে আগস্টের আগে কিন্তু করে নেওয়া উচিত হবে, নাহলে কিন্তু 25শে আগস্টের পর কিন্তু সেরকমভাবে কোনো ভাগ্য কিন্তু এই টাইমে সাথ পাবেন না। কেরিয়ার, আমরা হচ্ছে 10th হাউস থেকে কেরিয়ার দেখে থাকি। 10th হাউসের লর্ড হচ্ছে মঙ্গল, আমরা 4th হাউসে বসে আছে। এই ঘর থেকে বসে কিন্তু 10th হাউসকে দেখছে, 10th হাউসকে দৃষ্টি দিচ্ছে। আর 10th হাউসে কিন্তু কেতুদেব বসে আছে। 26শে আগস্টে 5ম হাউসে কিন্তু আসবে আপনার মঙ্গল, কাজ আসবে, আপনি সেটাকে করেও দেবেন। ফাইন্যান্সিয়াল দিক দিয়ে খুব ভালো। 26শে আগস্টের পর কিন্তু প্রফিট হবে আপনার, কোনো বেটারমেন্ট বা কোনো প্রমোশন হতে পারে এই টাইমে, প্রমোশনের যোগ হচ্ছে বা আপনার কোনো লাইফে বেটারমেন্ট হতে পারে। তার আগে কাজ কিন্তু আপনার প্রচণ্ড পরিমাণে এই টাইমে দেখবেন। কিন্তু জন্মকুণ্ডলিতে যদি কোনো খারাপ গ্রহর যোগ হয় বা নিচস্থ থাকে, সেরকম মঙ্গলের পজিশন যদি ভালো না থাকে, তাহলে কিন্তু কেরিয়ারে এরকম উন্নতি নাও হতে পারে, সেই ফলটা হয়তো আপনি নাও পেতে পারেন। যারা হচ্ছে আইটি, কনস্ট্রাকশন, ডকুমেন্টের কাজ করেন, ব্যাংকে কাজ করেন, তাদের কিন্তু এই টাইমে সর্বশ্রেষ্ঠ ফল পাবেন। যারা এই কটা ফিল্ডে কাজ করছেন তাদের জন্য কিন্তু এই টাইমটা প্রচণ্ড পরিমাণে ভালো। এই 1 মাসে আপনি প্রচুর উন্নতি এই টাইমে করতে পারবেন বা টার্গেটকে অ্যাচিভ কিন্তু এই টাইমে করতে পারবেন। ব্যবসা, এবার জেনে নেবো যারা ব্যবসা করেন তাদের ব্যবসা কেমন যাবে। 22শে আগস্টের আগে অবধি ব্যবসা কিন্তু ভালো যাবে। কেন, 22শে আগস্টের পর বুধ কিন্তু নিচস্থ হয়ে যাবে, নিচস্থ না, বক্রি হয়ে যাবে। তাই ব্যবসা এই টাইমে চলবে, কিন্তু 22শে আগস্টের পর অবধি গ্রোথ হবে। তারপর 22শে আগস্টের পর কিন্তু টেনশন দেখা যাচ্ছে ব্যবসার ক্ষেত্রে। 22শে আগস্টের আগে অবধি কিন্তু ব্যবসা ভালো যাবে, কিন্তু 22শে আগস্টের পর কিন্তু আপনার একটা টেনশন কিন্তু এই টাইমে দেখা যাচ্ছে। উপায় কি, এমন উপায় করবো যে উপায়গুলো করলে হচ্ছে আমার লাইফে যে প্রবলেমগুলো হচ্ছে সেগুলো সলভ হয়ে যাবে। প্রথমে হচ্ছে বুধের বীজ মন্ত্র করতে পারি, শনির বীজ মন্ত্র আর হনুমান চালিসা পাঠ। এই হচ্ছে উপায়গুলো করলে যে ছোট ছোট প্রবলেমগুলো হচ্ছে সেগুলো সলভ হয়ে যায়। ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে হবে। আর ভিডিও আজকে এখানেই শেষ করবো। ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না।